আপনি যেই দিন বললেন আমি করে দুনিয়ার থেকে ইয়া রাসূলুল্লাহ, এই যে ঘরের দরজার মধ্যে আমি দাঁড়ায় রইলাম, নবী গো একটা রাত আমি আবু বকর ঘুমাই নাই, আমি অপেক্ষায় ছিলাম গো নবী, আপনি রহমতের নবী, বরকতের নবী, কোন দিন আমি আবু বকরের ঘরের সামনে এসে আমার ঘরের দরজাটার মধ্যে ঢোকা দিবেন, আমার ঘরের দরজার সামনে এসে আমি আবু বকরকে ডাক দিবেন, আমি বিন্দু পরিমাণ যদি ঘুমের মধ্যে থেকে যাই নবী, দরজাটা খুলতে যদি দেরি হয়, দরজাটা খুলতে যদি দেরি হয় নবী, আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না, আমি কষ্ট বেদনা সহ্য করতে পারবো না নবীজি। এই জন্য যেদিন বললেন আবু বকর তুই রাখতে আমি মক্কা নগরী থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা হবো, খোদার কসম করে বলে দেয় নবী, ওই দিন থেকে আমি আবু বকর একটা দিন পর্যন্ত বিছানার মধ্যে দিন লাগাই নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে ছিল পাশে, ভালোবেসে সে চাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর আমার নবীর কেমন সাহাবী রে, যার কারণে আমার নবীকে মহব্বত করার কারণে, আমার নবীকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আশারাই মুবাশশারার মধ্যে সর্বপ্রথম যার নামটা হচ্ছে, তার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এই দুধের মুসলমান আল্লাহর নবী সরকার দোয়ালাম গভীর রাজনীতি আবু বকরের দরজার মধ্যে এসে বলেন, আবু বকর আস্তে করে, অনেক আস্তে করে আমার নবী ডাক দিয়েছেন, আবু বকর একটা ডাক দিতে দেরি, আবু বকর নিজের ঘরের দরজাটা ঠাস করে খুলে দিয়েছে। আবু বকর নিজের ঘরের দরজাটা সাথে সাথে খুলে দিলেন, বিন্দু পরিমাণ সময় দিলেন। আমার নবী ডেকে বলে, আবু বকর রে আবু বকর, আমি মাত্র তোমাকে নাম ধরে ডাক দিলাম, একবার ডাক দিলাম রে আবু বকর, সাথে সাথে তুমি দরজাটা খুলে দিলে রে আবু বকর, কেমনে সম্ভব? আবু বকরের দুইটা চোখে পানি ঝর ঝর করে ছেড়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যে দিন বললেন মক্কা নগরীর মানুষের অত্যাচার জুলুম আপনার সহ্য হয় না, নবী গো আমি আবু বকরকে ডেকে বলেছেন, আবু বকর আমি যে কোনো দিন এই মক্কা নগরী আমি ছেড়ে দিয়ে হিজরত করবো। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর নবীজি এই দরজার মধ্যে দাঁড়াইছিলাম, একটা রাত পর্যন্ত আমি আবু বকর বিছানার মধ্যে দিন লাগাই নাই। সুবহানাল্লাহ। আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো নবী গো আপনি যেই দিন বললেন আমি করে দুনিয়ার থেকে, ইয়া রাসূলুল্লাহ, এই যে ঘরের দরজার মধ্যে আমি দাঁড়ায় রইলাম, নবী গো একটা রাত আমি আবু বকর ঘুমাই নাই, আমি অপেক্ষায় ছিলাম গো নবী, আপনি রহমতের নবী, বরকতের নবী, কোন দিন আমি আবু বকরের ঘরের সামনে এসে আমার ঘরের দরজাটার মধ্যে ঢোকা দিবেন, আমার ঘরের দরজার সামনে এসে আমি আবু বকরকে ডাক দিবেন, আমি বিন্দু পরিমাণ যদি ঘুমের মধ্যে থেকে যাই নবী, দরজাটা খুলতে যদি দেরি হয়, দরজাটা খুলতে যদি দেরি হয় নবী, আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না, আমি কষ্ট বেদনা সহ্য করতে পারবো না নবীজি। এই জন্য যেদিন বললেন আবু বকর তুই রাখতে আমি মক্কা নগরী থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা হবো, খোদার কসম করে বলে দেয় নবী, ওই দিন থেকে
আমি আবু বকর একটা দিন পর্যন্ত বিছানার মধ্যে দিন লাগাইয়া জীবনে সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে সে চাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। এই যে মুসলমান আমার বন্ধুরা বাবারা, আবু বকর ডেকে বলেন দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার দরজার সামনে এসে যদি দাঁড়ায় থাকেন আর আমি আবু বকর যদি ঘুমায় থাকি, অনেক বড় বেয়াদবি হয়ে যাবে, অনেক বড় বেয়াদবি হয়ে যাবে। আপনি তো আমাকে কোনোদিন টাইম দেন নাই, বলেন না 1 মাস পরে আসবেন, 2 মাস পরে আসবেন, কোনো টাইম দেন নাই, কোনো বারের কথা আপনি বলেন নাই। এই জন্য নবী গো, আপনার মহাব্বতে আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 6টি মাস আমি মাগরিবের নামাজের পর থেকে আমি ভোর পর্যন্ত আমার ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকতাম। বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর মহাব্বতে আমি আপনাকে অনেক ভালোবাসি, নবী গো, আপনি যদি এসে যদি আমি আবু বকরের বাড়ির মধ্যে যদি দরজার সামনে এসে যদি দাঁড়ায় থাকেন, অনেক বড় বেয়াদবি হবে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর এটা বরদাস্ত করতে পারে না, এই জন্য 6টা মাস একাধারে দরজার সামনে দাঁড়িয়েছেন। আর নবীজি যখনই নক করেছেন, আবু বকর বলে সাথে সাথে দরজাটা খুলে দিয়েছে।